নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকের রেসিপি হচ্ছে মানকচুর ভর্তা বা বাটাও বলতে পারো। তো এখানে আমি নিয়ে নিয়েছি মানকচু। কচুটা দেখো আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। কচুটা কেটে আমি এবার এর ছালটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার কচুটাকে আমি এরকমভাবে গ্রেট করে নিচ্ছি। হ্যাঁ, দেখুন পুরো কচুটাই আমি গ্রেট করে নিচ্ছি যাতে আমার এটা শিলনোড়াতে বাটতে সুবিধা হয়। দেখো আমার কচুটা পুরো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে শিলে বেটে নিচ্ছি। আমি পুরো কচুটাই দেখো শিলে বেটে নিচ্ছি। একবার বাটা হয়ে গেছে, আমি আবারও মিহি করে পুরো কচুটাই বেটে নিচ্ছি। কচুটা আমার বাটা হয়ে গেছে, এবার আমি এটা একটা পাত্রে তুলে রাখছি। আপনারা এটা মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু আমি শিলেই বেটে নিচ্ছি। এবার আমি এর জন্য যে সর্ষেটা বাটবো সেটা রেডি করছি। আমি 1 চামচ সর্ষে নিয়ে নিয়েছি, এটা কালো সর্ষে, আর 1/2 চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি। আর নিচ্ছি 1 চামচ পোস্ত, আর দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, আর অল্প সামান্য নুন দেব। দিয়ে এটা আমি ভালো করে বেটে নিচ্ছি। এই মশলাটাও আমি দুবার করে মিহি করে বেটে নিয়েছি। দেখুন মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবার এটা একটা বাটিতে তুলে নেব। এবার এই কচু বাটাটার মধ্যে এই সর্ষে বাটাটা আমি মিশিয়ে দিচ্ছি, আর সামান্য নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প লেবুর রস। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখুন কচুটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। অন্যদিকে একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াতে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এতে 2টো শুকনো লঙ্কা, আর 1/2 চামচ কালো জিরে। এবার ওই সর্ষে বাটা দিয়ে কচুটা মেখে রাখা এটা আমি কড়াতে দিয়ে দিচ্ছি। এটা আমি কড়াতে কিছুক্ষণের জন্য নাড়িয়ে নিচ্ছি, যাতে এর কাঁচা ভাবটা আর জলটা শুকিয়ে যায়। দেখুন জলটা ভালো করে শুকিয়ে গেছে, কচুটা রেডি হয়ে গেছে। এবার এটা গরম ভাতের সাথে পরিবেশন করুন। নমস্কার বন্ধুরা।